ক্যামেরায় ফোকাস হচ্ছে ভবনভুলিয়া, আর সেই ভবনভুলিয়া এই যে গাছটি দেখছেন এটি মান্নাদের গাছ, গাছে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, একদম সিজনের শুরু। আর সেই যে গাছটি তুলে ধরছি সেই গাছের তো দেখুন ফুলে ভর্তি, শুধু ওই গাছটি নয় মোটামুটি সব গাছেতেই ফুল আসা শুরু করে দিয়েছে। আমরা বলছি কিছু কিছু গাছে ফুল কেটে দিন, এ করে দিন, কিন্তু একটা গাছে প্রথম যে ফ্লাস আসে সেই ফ্লাস যদি আমরা নষ্ট করে দিই, গাছের ফুল যদি কেটে দিই, পরবর্তী ফুল আসাতে অনেক রকম বাধা বিপত্তি বিঘ্ন কিন্তু আসতে পারে। কিন্তু আমাদের গাছে ফুল লাগবে, আমরা ফুল করার জন্য পাওয়ার জন্যই কিন্তু গাছগুলোকে তৈরি করেছি। সারা বছর ধরে খেটে রেডি করি আমরা, আর তারপরে একটা সময় আসে যে সময়টা আমাদের শুধু দেখার সময়, জল দেওয়ার সময় আর অল্প পরিচর্যার সময়, সেই সময় কিন্তু আগত। আর গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখুন সব গাছেই কম বেশি কুঁড়িয়ে আসছে, ফুল আসছে, সমস্ত গাছগুলোই কিন্তু সেই কন্ডিশনে রয়েছে। যদি এই কন্ডিশনের কথা আসে, সেই কন্ডিশনে এই যে ফুল এসে যাচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের তো কিছু করণীয় আছে। আমরাই বলেছিলাম ফুল কেটে দিন, সেটা কিন্তু অন্য পিরিয়ড ছিল। এখন কিন্তু সেপ্টেম্বর, আর এই সেপ্টেম্বরের শেষের দিকে ধীরে ধীরে গাছে কিন্তু ফুল আসার টেন্ডেন্সি বাড়তে থাকবে। আপনি যতই কাটুন কিন্তু ফুল আসবে, আর কন্টিনিউ যদি ফুল কাটতে কাটতে একটা সময় গাছের ডালপালা কাটতে শুরু করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে ফুল আসার কিন্তু প্রবণতা কমবে, কেন গাছ তখন গ্রোথে চলে যাবে। আর ঠিক সেটি যেন না হয়, তার জন্য কি করতে হবে, ফুলটা ঠিক কিভাবে আমাকে কন্ট্রোল করতে হবে, আর তার কি খাবার দেবো, সেই নিয়েই আলোচনা থাকছে আজকের বিস্তারিতভাবে আমাদের এই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনটা দেখলে তবেই বুঝতে পারবেন আমি জিনিসটা ঠিক কি বলতে চাইছি, কিভাবে খাবার দেবো, কি খাবার দেবো। আর সেই খাবারের ব্যাপারে আমরা আগে বলেছিলাম, আমাদের যে জৈব সার, সেই জৈব সার আমরা ইউজ করেছি। সেই ইউজের পরে নিজেরাই রূপ দেখতে পাচ্ছেন। আপনারা যারা নিয়েছেন বা নেবেন ভাবছেন, সেই জৈব সার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন 9913855170। এছাড়াও 7890618227 এই দুটি নাম্বারে আমাদের বুকিং হয়। আর এই দোকানে আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি আমরা পোস্ট অফিসের মাধ্যমে বা কোরিয়ারে পাঠিয়ে দিই আপনাদের কাছে। যোগাযোগ করে নিলে সেই সারটি পাবেন। এই সারটি ছাড়াও কি গাছ হবে না? না, এটি ঠিক নয়। এই সারটি ছাড়াও আপনারা গাছ কিন্তু করতে পারেন। আপনারা তো এতদিন যাবৎ করে আসছেন, এই সারটি তো এতদিন ধরে আমরা নিজেরা ইউজ করেছিলাম। তাহলে কি গাছ হয়নি আপনাদের? ডেফিনেটলি হবে। আর সেই হবার জন্য যেটি করতে হবে আপনাদের, আসুন আমি যে আলোচনাটা করছি সেই আলোচনার মধ্যে বেশ কিছু কথা আরো বলবো। আর সেটি হচ্ছে এই যে ফুল এসে যাওয়া, এই যে অতিরিক্ত ফুল, যেমন মান্না দে এসেছে দেখতে পেলেন, এখানে আপনার দেখছেন এই গাছটিতেও স্পেকট্রামে দেখুন ফুল এসে গেছে, পূর্ণিমাতে ফুল এসে গেছে, ফায়ার ওপালে ফুল এসে গেছে, ওখানে আপনার বিজাতে ফুল এসে গেছে। সমস্ত গাছে কিন্তু কম বেশি ফুল আসা শুরু করে দিয়েছে। এখানে পেছনে বলাকা গাছে দেখুন সাদা হয়ে গেছে, চুনি গোস্বামীতে ফুল এসেছে, নানা রকম কালার, এক একটি অভিনব সব ফুল, নতুন নতুন গাছ, নতুন নতুন তার ফুলের কালার। এই গোল্ডেন বিগজেস দেখুন, গোল্ডেন পাতার যে রূপটি সেটি এখন কিন্তু দেখা যাচ্ছে না গোল্ডেন বিগজেসের। তার কারণ এটি যত ঠান্ডা আসবে ধীরে ধীরে এর পাতা কিন্তু গোল্ডেন হওয়া শুরু করবে। এতদিন ধরে গ্রোথে ছিল, প্রচুর গ্রোথ নিয়েছে গাছটি। আর কয়েক মাসের মধ্যে এই যে খাবার আমরা ইউজ করেছি, আপনাদের বলছিলাম আমরা, যেটি কয়েক মাসের মধ্যে যেখানে রয়েছে গাছটি একদম ছোট্ট গ্রাফটিং গাছ, আর একদম ছাতার মতন রূপ ধারণ করেছে। ইটসেলফ বনসাই তৈরি হয়ে গেছে ওটি, কয়েক মাসের পরিচর্যার ফল এটি। এই যে ফুল কেটে ফেলা, এই যে বলছি ফুল কেটে ফেলা, ফুল কিন্তু কাটতে হবে। আপনারা যে নতুন ফার্স্ট ফ্লাশ যেটা আসছে এখন, আগে যা হয়েছে এই যে সিজনের শুরুতে ফ্লাশিং, এই যে ফ্লাশে যে ফুলটা আসা, এই ফুল কিন্তু আপনারা অবিলম্বে নিয়ে নিন। তার কারণ এই যে নিলে কিন্তু দিন 15 পরে ফুলটি কিন্তু দেখে একটু ফুলটি কেটে দেবেন। এক এক করে ফুল আসছে, ফুলটি একটু ম্যাচিওর হয়ে বড় হয়ে গেলে যখন ফুলটি কেটে ফেলুন, গাছে রাখবেন না। গাছে রাখলেই গাছে কিন্তু অতিরিক্ত খাবার সংগ্রহ করতে শুরু করবে, গাছের হেলথ কিন্তু ডাউন হতে শুরু করবে। কেন শীতের সময় গাছের কিন্তু গ্রোথ কমতে থাকে, তখন কিন্তু গাছ ফুল দেওয়ার টেন্ডেন্সি বাড়ায়, গ্রোথটা কমায়। আর এই গ্রোথ পিরিয়ড কিন্তু চলছে আপ টু অক্টোবর এন্ড। যতক্ষণ আপনাদের টেম্পারেচার মোটামুটি 30-এর ওপরে থাকছে, 30-32, সেই টাইমটা হচ্ছে গাছের কিন্তু গ্রোথের টাইম থাকে। আর গ্রোথের টাইম শেষ হয়ে গেলে কিন্তু
তখন গাছকে আর ঠিকভাবে সে করতে পারবেন না। যাদের একদম ছোট গাছ ডেফিনেটলি ফুল নেবেন না। যাদের গাছ ম্যাচিওর, যেমন এরকম ম্যাচিওর গাছ রয়েছে আর ফুল হলে ফুল কেটে ফেলবো, সেটিও ঠিক জিনিস নয়। সে কারণেই আমরা বলছি গাছেতে অবিলম্বে আপনারা ফুল নিন। যদি বড় গাছে ফুল এসে যায় ফুল নিন, কিন্তু ফুল একটা টাইমের একটা পিরিয়ডের পরে গিয়ে কেটে ফেলুন। আর কেটে ফেলার পরে যে কাজটি রয়েছে, কেটে ফেলার পরেই কিন্তু গাছে ফসফেট জনিত খাবার কিন্তু দিতে হবে, যেখানে মোটামুটি ফসফেটের পরিমাণ বেশি থাকে। সেটা হতে পারে আপনাদের এনপিকে স্প্রে যারা করছেন, কারা মনে করছেন যারা যে অন্য কোনো সার নেই আমার কাছে, সেটি ইউজ করবেন। সেই ফসফেট খাবার, ফসফেটের অনেক কিছু সোর্স আছে। যদি মনে করেন না আমি জৈবতে করি, অবিলম্বে জৈব ফসফেট যেগুলো থাকে সেই জৈব ফসফেটে যান। যারা মনে না আমরা কেমিক্যালে এতদিন করে আসছি, কেমিক্যালের জন্য ফসফেট, লিকুইড ফসফেট অনেক রকম এসেছে, সেই ফসফেট কিন্তু ইউজ করতে পারেন। আর আমরা কিন্তু পুরোপুরি জৈবতে করেছি। আর আমরা অন্য কোনো রকম, এখানে কোনো রকম সার দেওয়াই মন্দ। কোনো কিছু করতে হলে আমরা সেটা স্প্রে খাবার যদি গাছকে দেওয়া হয়, তার জন্য ফাঙ্গিসাইডটি দেওয়া হয়, যেটি আলাদা কথা। এছাড়া স্প্রে করে আমরা কিন্তু যেটুকু দিই সেটুকুনি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, কিছু গাছে আলাদা করে স্প্রে করতে হলে প্রয়োজন হলে দিই। সেটি হচ্ছে ডিপেন্ড অন দ্য ক্লোরোসিস। সেই খাবারটি আমরা কিন্তু দিতে বাধ্য হই, কেন মাটি থেকে সবসময় টেন্ডেন্সি থাকে আয়রন, বোরন, কপার জাতীয় খাবারগুলো কমে যাওয়া। সেটি কিন্তু গাছের জন্য খুব দরকারি, প্রয়োজনীয়তার কারণ গাছ একটু হেলথ নিতে গেলে, তার পরিপূর্ণ খাবার করতে গেলে এগুলো মাটিতে প্রয়োজন। আর এটি কোনোভাবেই মাটিতে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে না। এই ধরে না রাখতে পারায় আমাদের সাপ্লিমেন্টারি খাবার হিসেবে ভবিষ্যতে আবার কিন্তু স্প্রে করে বা অন্যরকম কোনো মিডিয়ার সাহায্যে গাছের মধ্যে কিন্তু দিতে হয়। তা আমরা আমাদের খাবার যেমন দিচ্ছি, ওই জৈব খাবারটি আমরা ইউজ করছি, তার সঙ্গে কিছু স্প্রে করতে হয়। সেটা আপনারাও করতে পারবেন, আর তার জন্য প্রবলেম নেই। চেষ্টা করবেন কেমিক্যাল না দেওয়া, কেন কেমিক্যাল সার যেগুলো ইউজ করছেন, যারা কেমিক্যালে করে আসছেন অবিলম্বে, আমি বারণ করবো না। কেমিক্যালে যদি করে আসেন আগে থেকে, কেমিক্যাল সার ইউজ করুন। যারা জৈব কেমিক্যাল দুটি করতে যাচ্ছেন করবেন না, তাহলে কিন্তু গাছের আর করবেন না বলতে মিডিয়াতে ইউজ একদমই করবেন না। যদি কন্টিনিউয়াস আপনারা কেমিক্যাল ইউজ করতে থাকেন, মাটি নষ্ট হয়ে যাবে। আর কেমিক্যাল আর জৈব দুরকম যদি মাটি দিতে চান, মনে হলে একবার এনপিকে আমি কেমিক্যাল সোর্স মাটিতে দেবো, আবার জৈব দিলাম, তাতে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালো পাবেন না। তার কারণ জৈবতে যে ব্যাকটেরিয়াগুলো মাটির জন্য, আপনার গুড ব্যাকটেরিয়া, গুড ফাঙ্গাস যেগুলো মাটিতে প্রয়োজনীয়, সেগুলো যখন ডেভেলপ করতে শুরু করে, সেই সময় কেমিক্যাল দিলে কিন্তু ওরা আস্তে আস্তে মারা যাওয়ার প্রবণতা দেখা দেয়। এই বলাকা গাছটি দেখছেন, এই বলাকা বারংবার কিন্তু ফ্ল্যাশ হয়েছে আর কেটে দেওয়া হয়েছে। কেটে দিয়ে আজকে রূপ দেখছেন নিজে থেকে কত সুন্দর একটি 6 ইঞ্চি টবের মধ্যে এত বড় গাছ একটা তৈরি হয়েছে, শুধুমাত্র এই সার। কেন এই সার দেখলে বুঝতেই পারবেন সারটি এখনো পর্যন্ত কিন্তু এখানে বেশ ভালো পরিমাণ এখনো মাটিতে কিন্তু দেওয়া, উপরে জাস্ট ছড়িয়ে রেখে দেওয়া হয়েছে। এটাই ডিকম্পোস্টেড অটোমেটিক হয়, মাটির সঙ্গে ডাইলুটেড হয়ে গিয়ে খাবার কিন্তু যোগান দিতে থাকে। এই হচ্ছে মেন আজকের যে উপস্থাপনার বিষয় ছিল। আপনারা যারা গাছ করছেন, নতুন গাছও পুঁতছেন, এখনো টাইম আছে গাছগুলো করে নিয়ে। আর 2 মাস কম নয়, 2 মাসে অনেক বড় গাছ যদি সঠিক পরিচর্যা করে রাখা যায়। আর এই সময়টায় গাছ কিনছেন যারা, খুব ভালো সময়, কেন বর্ষা শেষ, গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিতে পারবেন। মিডিয়া যদি খুব ভালো হয়, মানে ফোরাস মিডিয়া যাতে হাওয়া পাস করে। আরেকটি হাওয়া পাস কথা বলতে গিয়ে দেখুন, এখানে অনেক রকম টব ইউজ হয়েছে। আমরা এই প্লাস্টিক টবে যে ছিদ্র, মাটিতে যে টবে সব থেকে বেশি ছিদ্র থাকবে সেই টবে গাছ ভালো হবে। আর এখানে দেখুন সব বাঁশের ওপর রাখা রয়েছে, এর নিচে থেকেও হাওয়া পাস করার প্রবণতা আছে। কিন্তু এইভাবে যদি টব রাখতে পারেন, কোনো একটু জিনিস বানিয়ে নিয়ে তার উপরে নেটের উপরে গাছটি রাখলেন, নিচে দিয়ে হাওয়া পাস করবে, সেই গাছের গ্রোথ অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কেন জল জমার প্রবণতা নেই, নিচে থেকে হাওয়া পাস করছে। সেখানে আমাদের এই টবগুলো যদি মাটিতে রেখে দেওয়া হয়, এর কিন্তু এয়ার লক হয়ে যায়। আলটিমেটলি ওপর দিয়ে যেটুকুনি যাচ্ছে নিচে এয়ার লক। মাটির থেকে এই টবে কিন্তু গ্রোথ বেশি হয়। আমরা কিন্তু বারণ করি প্লাস্টিক টব করবেন না, কারণ প্লাস্টিক টবে মাটি কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, জল শোষণ ক্ষমতা কমে যায়। তার কারণ প্লাস্টিক টবের সাইড এভাপোরেশন, এই যেখান থেকে যে এভাপোরেট হয় জল, সেই এভাপোরেশনটা কিন্তু বন্ধ হয় প্লাস্টিক টবে, হতে পারে না। সেটি শুধুমাত্র উপর থেকে হয়, যার জন্য জল ধরে রাখার প্রবণতা বাড়ে। কিন্তু মাটির টবে যার জন্য গ্রোথ ভালো হয়, গাছের রুট বাউন্ড ভালো হয়, গাছের গ্রোথ সাথে সাথে রুটের ডেভেলপমেন্ট খুব ভালো হয়। কিন্তু প্লাস্টিক টবেও করতে পারেন, হালকা আপনার বাড়িতে সহজেই সরিয়ে নিতে পারবেন।
কিন্তু সেটির জন্য একটু বলবো আমি, নেট টাইপের কিছু রেখে তার উপর রাখুন, গাছে অবিলম্বে গ্রোথ হবে। মানে বিশেষত যারা এখন গাছ কিনছেন, ঠিক এই সময়টায় বলছি আমি, পার্টিকুলার টাইমটায় যারা গাছ করছেন তার জন্য কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। কেন আমি আজকের পার্টিকুলারলি এই যে জৈব খাবার যেটি বলছিলাম এটি নিয়ে আলোচনা করছিলাম। আর আলোচনায় ছিল আমাদের ফসফরাস জনিত খাবার, কোনো পটাশিয়াম নয়। আমি কিন্তু একবারও বলিনি যে এনপিকের সব যেগুলো লাগে সেগুলো লাগবে। কেন বগনভেলিয়া ফসফরাস জনিত খাবার বেশি পছন্দ করে, ঠিক জবার উল্টো। জবা যেমন ফসফেট জনিত খাবার পছন্দ করে, আর বগনভেলিয়া ঠিক আপনার ফসফরাস জনিত খাবার পছন্দ করে। এই পটাশিয়াম যেমন জবা নেয়, এ নেয় না এমন নয়, এই নেয় খুব অল্প পরিমাণ লাগে, সেটি এমনি খাবারের সঙ্গেই চলে আসতে পারে। কিন্তু ফসফেট জনিত খাবার দিন, সেটি যে ফসফেট সোর্স পাবেন সেটি দিন, কেমিক্যাল হলে কেমিক্যাল, আগেই বলেছি। আর যদি মনে হয় না জৈবতে থাকবেন তাহলে জৈব, আর জৈবের জন্য তো রয়েছি। শুধুমাত্র কল করে নিন ওপরে দেওয়া নাম্বারে, ওই নাম্বারে কল করলেই আপনি বাড়ি বসে আপনার গাছের খাবার পেয়ে যেতে পারেন। এবার আজকে ভিডিও শেষ করলাম, সঙ্গে থাকবেন। দুপুর 1টায় আর একটি ভিডিও নিয়ে অমিত আবার চলে আসবে। নমস্কার।